নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। চলুন আজকে সন্ধ্যা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা ভিডিওটা পুরো জুড়ে থাকবেন আর আপনাদের ভিডিওটাও খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি। ঘড়ির কাঁটা এখন 5টার মতো প্রায় বাজতে যায়। তো এখন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, একটু বাজারের দিকে যাব, কষারি আইটেমগুলো নেওয়ার আছে, ওর জন্য যাব। আর সেই বাড়িতে বসে বসে ভালোও লাগছে না, চলো একটুখানি ঘুরেও আসি, মনটাও একটু ফ্রেশ হয়ে যাবে। তো চলো এখন যাই বাজারে। চলে এসেছি এখন রিলায়েন্সে গ্রসারি আইটেম নিতে। তো দেখবেন শপিং মলগুলোতে না কিছু কিছু শপিং মল আছে এক একটা নির্দিষ্ট দিনে এদের কিছুটা ছাড় থাকে। তো এরকমভাবে যদি আমরা জিনিসগুলো নিতে পারি, যেমন বিস্কুটের মধ্যে দেখুন 8 টাকা করে ছাড় আছে, কোনোটা বাই ওয়ান গেট ওয়ান আছে। তো এই রকমই আর কি, যদি এইভাবে আমরা নিতে পারি অনেকটা দেখবেন মাসের শেষে অনেকটা সঞ্চয় করতে পারি। তার এইদিকে দেখুন ছেলে আর তার দিদি হচ্ছে, ছেলে দিদির কাছ থেকে কি নিচ্ছে, যে আইসক্রিম নিচ্ছে মনে হয়। এই যে দেখুন হয়ে গেছে আমাদের মার্কেটিং, এবার বাড়ির পথে রওনা। চলো এবার বাড়ি যাই, টোটো ধরবো। আজকের আর কোনো ডেলি রুটিন শেয়ার করিনি, আজ ভাবলাম আমার মাসের গ্রসারি আইটেম কিভাবে কি গুছিয়ে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো সমস্ত কিছু বাজার করে নিয়ে এসে গেছি, এখন এই ডাইনিং হলে সমস্ত কিছু বার করে নিয়েছি। আর এই মাসের বাজারটা কি বলুন তো, প্রত্যেকটি মানুষের চাহিদা অনুযায়ী হয়ে থাকে, কারণ বাড়িতে কজন কি মেম্বার আছে বা তারা কি কি খেতে ভালোবাসে সেই অনুযায়ী বাজারটা আসে। আর প্রত্যেকটা মানুষের মানে মাসিক বাজারটা আলাদা আলাদা হয়ে থাকে। আর আর দেখবেন শীতকালে বাজারের লিস্টটা একটু বড়ই হয়ে যায়, কারণ শীতকালে নানা রকম আমাদের এক্সট্রা অনেক কিছুই খাওয়া দাওয়ার থাকে, ইচ্ছাও করে, অনেক স্ন্যাক্স খাওয়ার ইচ্ছা করে। তো শীতকালটা একটু স্পেশাল খাবার বানানো হয়, তো সেই কারণে শীতকালের বাজারটা একটু বেশি লিস্টটা হয়ে যায়, আমার তো সেটাই মনে হয়। আর এবারের মাসের বাজারটা আমার একটু বেশিই হয়েছে, কারণ হচ্ছে ফৌজিবাবুও এই মাসে আসার কথা আছে, আর তার উপরে বললাম যেটা শীতকাল, তো সব মিলিয়ে ওই জন্য এবারে একটু বাজারটা একটু স্পেশাল হয়েছে, একটু বাজারটা এবারে বেশিই হয়েছে। প্রত্যেক মাসে এতটা বাজার আসে না, তবে হ্যাঁ বাজার করার আগে অবশ্যই আমি একটা লিস্ট করে নিই, কী কী জিনিস আছে কী কী নেই, সেগুলো হিসাব অনুযায়ী আমি বাজার করি। আর এতে দেখবেন অপচয়টা কম হয়, সংসারে সাশ্রয় হয় বেশি। অনেক কিছুই জিনিস দেখবেন প্রত্যেক মাসে তো আর এতটাভাবে ওরকম করে লাগে না, তো কিছু কিছু জিনিস প্রত্যেক কিছু না কিছু রয়েই যায় একটু আধটু, তো সেই জিনিসগুলো আমি লিস্টের রাখি না, সেইগুলো এবার একটু বাদ দিয়েই করি। যেমন আগের মাসে আমার অনেকগুলো জিনিস রয়ে গেছে, বাড়ি থেকেও কিছু কিছু জিনিস আনা হয়েছিল, সেই কারণের জন্য ওইগুলো মাসের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি। আর সমস্ত কিছুটাই যেগুলো বাড়িতে আগের মাসে রয়ে গেছিলো সেইগুলোও এখানে বার করে রেখে দিয়েছি, একসঙ্গে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখবো বলে। আর আমি যে সমস্ত কৌটোয় সমস্ত কিছু গ্রসারি আইটেমগুলো রাখা হয়, আমি প্রত্যেক মাসে এগুলো ধুয়ে পরিষ্কার করেই তারপরে আবার নতুন করে বাজার টাজার রাখা হয়। আর এই যে সমস্ত বাকেট বা বালতিগুলোই আমার গ্রসারি আইটেমগুলো রাখি, ওগুলোও আগে ধুয়ে দিয়েছিলাম, তো এখন ওইগুলোতেও আবার সমস্ত কিছু প্যাকেটগুলো গুছিয়ে ঠিক করে রেখে দেবো। আর এই যে বিস্কুটগুলো একটু আমার প্রত্যেক মাসে যেইভাবে লাগে, তো একটু মিলেমিশেই বিস্কুট আনি, একরকম আনি না। এবার সে একটা ব্রিটানিয়া বিস্কুটের একটা নিলাম, আর 2টো ক্রিম কেকারও নিয়েছি, আর একটা এমনি গ্লাসকো বিস্কুটও নিয়েছি। দেখা যাক ছেলেটা যদি ভালো লাগে তো আবার এটা নেওয়া হবে, তো সেই কারণেই নেওয়া হয়েছে। আর এই যে হলুদ লঙ্কা, এবার সে কিছুটা আগের মাসের সমস্ত কিছু রয়ে গেছে, তো লঙ্কাটা একদমই নিইনি, ওই জন্য লঙ্কাটা স্কিপ করে গেছি। আর হলুদের প্যাকেটটা একটা নিয়ে রাখলাম এক্সট্রা, কারণ হলুদটা যদি লাগে ওই কারণের জন্য। আর এখন তো মা আসতেই দেখতে পাচ্ছেন যে আপনারা খাবার দাবার একটু ঠাকুরের হচ্ছে, তো ওই কারণের জন্য একটা আমুল দুধের প্যাকেটও নিয়েছি, আর একটা ডালদার প্যাকেটও নিয়েছি। ওই যে বললাম না যে শীতকাল একটু খাওয়া দাওয়ার এক্সট্রা অনেক কিছুই হয়, তো ওই কারণের জন্য এক্সট্রা অনেক কিছু আইটেমগুলো একটু নেওয়া হয়েই যায়। এই যে বালতিটা নিয়ে নিয়েছি, তো এটা যে ধুয়েই রেখে দিয়েছিলাম, তো এটা একটু ভালো করে মুছে নিলাম, নিয়ে এবার একটা প্যাকেট এর মধ্যে গুছিয়ে রাখবো। আর কি বলুন তো, এইভাবে সব আলাদা আলাদা প্যাকেটের মধ্যে রাখলে কি হয়, জিনিসগুলো যখন প্রয়োজন হয় সেটা নিতেও সুবিধা হয়।
আর একসঙ্গে অনেক কিছু সমস্ত কিছু রেখে দিলে তখন মানে তাড়াহুড়োর সময় কোন জিনিসটা কি খুঁজবো সে পুরো সমস্ত জিনিস বার করে সব খুঁজতে হয়। তো এই কারণের জন্য এইভাবে আমি সমস্ত কিছুটা গুছিয়ে রাখি। এই যে বাসমতি রাইসের প্যাকেটটা, চাউমিনের প্যাকেট, সমস্ত কিছুই বালতিটার মধ্যে রেখে দেবো, আর বিস্কুটটাও এর মধ্যে রেখে দিলাম। তো আমি কী করি বলুন তো, প্রত্যেক মাসে এরকম মানে কিছুটা শপিং মলে, প্রত্যেক মাসে আর শপিং মলে হয় না, মানে একবারে নিলে আবার এই 2-3 মানে কমাস আর এরকম করে যেতে হবে না, তো অনেক কিছু জিনিসই আবার রয়ে যাবে। আর হচ্ছে কিছুটা ক্যান্টিনে এরকম করে মিলেমিশে নিই। তো মানে যে জিনিসগুলো ক্যান্টিনে তো সমস্ত কিছু জিনিস পাওয়া যায় না, তো যেগুলো মানে সব মানে পাওয়া যায় সেগুলো একটু রিজনেবল প্রাইসে হয়, তো এই কারণের জন্য ক্যান্টিন থেকেও আমি কিছুটা তুলে নিই আর কিছুটা নিই শপিং মল থেকে। আর এইভাবে কি বলুন তো, মাসের বাজার যদি একবারে করে নেওয়া যায় তাহলে আমাদের বারবার আর দোকানে ছুটতে হয় না, বা কিছু নিতে মলেই বলুন যেতে হয় না। আর দেখবেন মানে দোকানে যদি একটু কিছু কিনতে একটা কিছুর জন্য যান, তখন দেখবেন তার সঙ্গে আরও 2-3টে জিনিস অ্যাড হয়ে যায়। কারণ আমরা যদি একটু মানে বারবার দোকান যাওয়াটা বা শপিং মলে যাওয়াটা একটু বন্ধ করি, তাহলে দেখবেন আমরা অনেকটা সঞ্চয় করতে পারি। আর দেখুন এখানে একটা ছোট বাকেট নিয়ে নিয়েছি, এতে যত ছোট প্যাকেটগুলো আছে, হলুদের প্যাকেট বলুন, কালো জিরের প্যাকেট বলুন, আর এই যে একটা ছেলেটা একটা নিয়েছে টমেটো স্যুপের প্যাকেট, তো এগুলো জোয়ান বলুন মানে মৌরি টৌরি সমস্ত যা ছোট যে প্যাকেটগুলো আছে সমস্ত এই ছোট বাকেটটাই রেখে দিই, কারণ তাহলে ছোট যা কিছু জিনিসের দরকার হয় এই বাকেটটা খুঁজলেই আমি সহজেই পেয়ে যাই। আর আমরা গৃহিণীরাই পারি এরকম সুন্দর করে একটা একটা জিনিস গুছিয়ে রাখতে। আর সংসারটা যেহেতু মানে কিচেনটা যেহেতু আমাদের বেশিরভাগ সময়টাই কাটে, আর সেই কারণের জন্য কিচেনের সমস্ত খুঁটিনাটি জিনিসটা একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে দেখুন বললাম না ঠান্ডা পড়েছে বলে এক্সট্রা জিনিস অনেক হয়েছে, তো ওই জন্য একটু ডালও নিয়ে নিয়েছি, মিক্স ডাল মানে করার জন্য আলাদা করে একটু রাজমা, একটু মুগ ডাল মানে মুগ কড়াই যেটা ওটা নিয়ে নিয়েছি, তো সব মিলে মিশে একটু করে নিয়েছি। আর এই সমস্ত জিনিসগুলো ডালগুলো আমি ক্যান্টিন থেকেই নিয়ে নিয়েছিলাম। আর এই যে কিছু কিছু প্যাকেট, আটার প্যাকেট বলুন, ময়দার প্যাকেট বলুন, তো মানে প্যাকেটগুলো সব কিছুটা প্যাকেট রেখে দিয়েছি, আর যেগুলো একটা একটা করে সমস্ত কিছুটা ঢাললাম। একবারে একসঙ্গে অনেকগুলো ঢালা থাকলে না মানে অনেক দিন এত তো তাড়াতাড়ি শেষ হয় না, ব্যবহার অনেক দিন লাগে, তো ওই কারণের জন্য একটা একটা করে ঢালি আর তারপরে আস্তে আস্তে ব্যবহার করি। আর এই দেখুন ছেলেটা একটু বিউলির ডাল ভালোবাসে, ওই কারণের জন্য একটা বিউলির ডালের প্যাকেটও আজকে শপিং মল থেকে নিয়ে নিলাম। তো বিউলির ডালটা নিরামিষের দিনেও বিউলির ডালটা খুব পছন্দ করে। আর কি বলুন তো, সমস্ত বাজারে যে এক মাসে শেষ হয়ে যায় তা না, কিছু কিছু জিনিস থেকেও যায়, আর সেটা পরের মাসে বাজারে আর নিই না, তাতে কি হয় টাকাটা কিছুটা সেভ হয়। এইভাবেই আমরা গৃহিণীরা বুদ্ধি করে সংসার থেকে কিছু কিছু করে সঞ্চয় করতে পারি। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাই হঠাৎ করে প্রয়োজন হলে কিছু আনতেও পারবো না, তাই একেবারে লিস্ট করে আমি মাসের বাজারটা করে নিই। আর এই দেখুন এর মধ্যে আটার প্যাকেটগুলো আর যেগুলো এক্সট্রা যেগুলো রইলো ওগুলো এর মধ্যে রেখে দিলাম, কারণ সব একসঙ্গে আর ঢালি না, একটা করে প্যাকেট ঢালা হয়, শেষ হয়ে গেলে আবার তখন এই বাকেটটা থেকে বার করে আবার তখন প্রয়োজন মতো ঢেলে নেবো। আমার গ্রসারি আইটেমগুলো এই মাসে এইভাবেই প্রত্যেক মাসে গুছিয়ে রাখি, তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।